ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ঘিরে কেন এত রহস্য? বিশ্বের অনেক দেশ তাদের পারমাণবিক শক্তি নিয়ে খোলাখুলি কথা বলে, কিন্তু এমন একটি দেশ আছে যারা কখনো স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি, আর দেশটি হচ্ছে ইসরায়েল। হ্যাঁ, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ঘিরে ডেকেডস ধরে চলছে রহস্য, গোপনীয়তা আর রাজনৈতিক খেলা। প্রশ্ন হচ্ছে কেন? ইসরায়েল কখনই স্বীকার করেনি যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু বিশ্ব জানে তাদের কাছে এই ধ্বংসাত্মক শক্তি রয়েছে। এই কৌশলের নাম অপাসিটি পলিসি, মানে নীরব অস্ত্র, প্রকাশ্য নয়। কেন তারা এটা গোপন রাখে? কারণ যদি ইসরায়েল প্রকাশ্যে বলে যে তারা পারমাণবিক শক্তিধর, তাহলে আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা আর মধ্যপ্রাচ্যের নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। আরব দেশগুলোর কাছে এটা এক ধরনের মানসিক চাপ। তাদের কাছে আছে, কিন্তু কতটা আছে তা কেউ জানে না। নেগেব মরুভূমিতে ইসরায়েলের ডেমোনা নামের একটি গোপন স্থাপনা আছে। ফ্রান্সের সহায়তায় গোপনে তৈরি এই ফ্যাক্টরিতে তারা তৈরি করছে পরমাণু অস্ত্র, কিন্তু আজও তারা দাবি করে এটা শুধু গবেষণাগার। 1986 সালে ডেমোনার সাবেক কর্মী মর্ডিচাই বানুনু সব ফাঁস করে দেন। তিনি ব্রিটিশ মিডিয়ায় গোপন ছবি ও তথ্য প্রকাশ করেন। বিশ্ব তখন প্রথম জানতে পারে ইসরায়েলের কাছে অন্তত 80 থেকে 200টি পারমাণবিক বোমা রয়েছে। এই সাহসিকতার জন্য ভানুনুকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে গোপন বিচার করা হয়। 18 বছরের জেল খাটেন তিনি। আজও ইসরায়েল এনপিটি চুক্তিতে সই করেনি। তারা আন্তর্জাতিক পরিদর্শনের বাইরেই রয়ে গেছে। আর এই রহস্যময় নীতির কারণে মধ্যপ্রাচ্যে সবসময় এক ধরনের অনিশ্চয়তা আর আতঙ্ক বিরাজ করে। ইসরায়েলের পরমাণু অস্ত্র আসলেই কি প্রতিরক্ষার হাতিয়ার, নাকি নিয়ন্ত্রণের রাজনীতি? উত্তর হয়তো তারা জানে, আর বিশ্ব শুধু অনুমানই করে যেতে পারে।